नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा भालो आछो सुस्थ आछो। गोल्डन टिप्स चैनेले आरेकटी नतून भिडियोते तोमादेर स्वागत जानाई। आज के 29 डिसेम्बर 2024 रविवार और आज के आमरा चले एसेछि पार्क स्ट्रीटे एलेन पार्के जाबो। एखाने किरकम भावे साजिয়েছে कत सुंदर भावे लाइटिंग करेছে सबकिछु तोमादेर साथे शेयर करब। बांगालिर 12 मासे 13 पार्बण और ये 12 नम्बर मासे एसे बांगालिर दरजाय करा नाড়ছে क्रिसमास। शीतेर आमेज गाये मेखे सेजे उठेছে पार्क स्ट्रीट। शुरू हो गिয়েছে काउंटडाउन। এবছরও 19 ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যাল। দারুণ সুন্দরভাবে সাজানো হয় এখানে এই পার্কটি। লাইটিংগুলো দেখো শুধু খুব সুন্দরভাবে এখানে লাইটিংগুলো করে। এই আমাদের কলকাতা, এই আমাদের পার্ক স্ট্রিট প্রতি বছরই এখানে কিন্তু এরকম সুন্দরভাবে ক্রিসমাস ফেস্টিভ্যাল পালন করা হয়। বেশ ভালো লাগছে দেখতে। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be পার্কস্ট্রিটের এই উৎসব কিন্তু 1 তারিখ পর্যন্ত চলবে। এরকম লাইটিংটা কিন্তু 1 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাবে, খুব সুন্দরভাবে সাজানো থাকে। আর এই যে পার্কস্ট্রিট ব্রিজের ওখান থেকে আসে সবাই, এই রাস্তা ধরে হাঁটে, আবার বেরিয়ে চলে আসে। কি করবে বুঝতে পারে না, চলে যায়। কি দিদি আপনারা কোথা থেকে আসছেন? আমরা সোদপুর এসবি টাউন থেকে আসছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আমাদের এই পার্কস্ট্রিট? ফার্স্ট আসলাম, এসে তো দারুণ লাগছে। আর সবচেয়ে ভালো নিজের চোখে সামনে দিয়ে ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি যে পার্কস্ট্রিট এত সুন্দর করে সাজানো, নিজের চোখে দেখা ফার্স্ট টাইম হেভি লাগছে। আর আমার মেয়ে তো রিলস বানায়, প্রচুর রিলস বানাবো, প্রচুর ভিডিও করব, প্রচুর ব্লগ করবো, প্রচুর এনজয় করব। আর আরেকটা জিনিস আছে, আপনারা যারা রিলস বানান ব্লগ করেন তারা না এখানে মন করে করতে পারবেন। কারণ পার্কস্ট্রিটে আমি এসে একটা জিনিস দেখলাম, এখানে রিলস বানান বা ব্লগ করুন বা ফেসবুক করুন, কেউ কারোর দিকে দেখে না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। দারুণ দারুণ, এখানে সবাইকে নিয়েই ব্যস্ত। এখানে আমি আমাকে নিয়ে ব্যস্ত, না তোমাকে নিয়ে ব্যস্ত। ওই হা করে তাকিয়ে থাকা, হা করে দেখা, মানে একটা অন্য ফিল হয়। এটা নেই, মানে এটার নাম হচ্ছে পার্কস্ট্রিট। আর আমরা এসেছি, আপনারা আসুন, আর প্রতি বছর পার্কস্ট্রিটে আসা উচিত। আর একদম কলকাতায় আজকে মন ভরে গেল এই পার্কস্ট্রিট। একদম কেমন লাগে? দারুণ দারুণ, মানে পার্কস্ট্রিটে এত সুন্দর সাজানো, মানে বলে বোঝাতে পারবো না। এখানকার মানে সিকিউরিটি মানুষজন এত নিয়ম শৃঙ্খলাভাবে সবকিছু করছে, আর যেটা আমাদের সোদপুর বেলঘরিয়াতে দেখাই যায়। খুব ভালো লাগলো আপনাদের সাথে এরকমভাবে কথা বলে। সবাই একটা থ্যাংক ইউ বলে না, কিন্তু তোমরা আসো, দেখো, খুবই সুন্দরভাবে সাজায়। প্রতি বছরই আমাদের কলকাতার এই পার্কস্ট্রিটে এরকম সুন্দরভাবে লাইটিংটা করে, আর খুবই ভালো লাগে। কিন্তু এই পার্কস্ট্রিটের রাস্তায় এই অপূর্ব আলোকসজ্জা আপনারা 1 জানুয়ারি পর্যন্ত দেখতে পারবেন। ক্রিসমাসের সন্ধ্যায় ভিড় উপচে পড়ে এই পার্কস্ট্রিটের রাস্তায়। এখানের অ্যালেন পার্কটি তো ক্রিসমাস ফেস্টিভ্যালের আলাদা এক আকর্ষণ। 19 ডিসেম্বর থেকে এখানকার উৎসব শুরু হয়ে যায়, চলে 30 ডিসেম্বর পর্যন্ত। তবে মাঝখানে 24 ও 25 ডিসেম্বর দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নানান ধরনের উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এই সময়। তবে এই অ্যালেন পার্ক প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তাই উৎসবের আলো আর শীতের সন্ধে উপভোগ করতে আপনিও পৌঁছে যেতে পারেন এই পার্কস্ট্রিটে। তাই সবশেষে বলবো, শহরের বিভিন্ন চার্চে মানুষের সমাগম, আলোকমালায় সজ্জিত রাস্তা, খাওয়া দাওয়া আর শীতের আমেজ সব মিলিয়ে আপনারও ক্রিসমাস হয়ে উঠুক জমজমাট। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এখন বাজে ঘড়িতে 10:30। অ্যালেনবার্গ বন্ধ হয়ে গেছে, তাই ভিতরে প্রবেশ করতে পারলাম না। তবে এই পুরো রোডটাই কিন্তু সুন্দর করে সাজানো হয়। প্রতি বছরই কিন্তু কলকাতার এই পার্ক স্ট্রিট এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো হয়, সেটাই আজকে একটু দেখলাম। তো আমার গোল্ডেন ডিপ চ্যানেলের কিন্তু অযোধ্যা পুরুলিয়া সিরিজ শুরু হয়ে গেছে, কালকে আপলোড করব, আজকে করতে পারিনি। তার ফাঁকে একটু এক্সচেঞ্জ হলাম, একটু সংক্ষেপে ভিডিওটা ছাড়লাম। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাঁ অবশ্যই সাবধানে থেকো। টাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire.